আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে শাসক গোষ্ঠীর দুই শরিকের মধ্যে সৃষ্টি হয়েছে ফাটল, কিন্তু ছোট শরিক আইপিএফটির অনেকেই সেই ফাটলকে মেনে নিতে পারেননি। তাই দুই গোষ্ঠী পৃথক হয়ে যাওয়ার পরও ছোট শরিকের সঙ্গ ত্যাগ করে অনেক কর্মী সমর্থক বড় শরিকের ঘরে ফিরে আসছেন। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের শ্রীরামখরা এডিসি ভিলেজের বেশ কিছু সমর্থক আইপিএফটি ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন। গ্রামের ১৩৯ পরিবারের ৫৭০ জন ভোটার বিজেপির পতাকা দলে সামিল হয়েছে। বুধবার সংশ্লিষ্ট এলাকায় এক জনসভায় আইপিএফটির ভোটারদের দলে বরণ করে নেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, আসন্ন লোকসভা নির্বাচনের ফলাফলের পর নতুন ইতিহাস রচিত হবে রাজ্যে। ছোট্ট রাজ্য ত্রিপুরা থেকে যদি বিজেপির দুজন সাংসদ নির্বাচিত হন, তবে তাদের একজনকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান দেওয়া হবে। এই প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পিনাকি দাস চৌধুরী বলেন, আগে যদিও রাজ্যের এক সাংসদ কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পেয়েছিলেন, তিনি ছিলেন কংগ্রেসের সাংসদ প্রয়াত সন্তোষ মোহন দেব। তিনি রাজ্যের স্থায়ী বাসিন্দা ছিলেন না। এবারের নির্বাচনে দুটি আসনে রাজ্যের স্থায়ী বাসিন্দারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। যে এই ত্রিপুরা রাজ্যকে উন্নয়নের লক্ষ্যে ২৭ লক্ষ জনগণকে উন্নয়নের লক্ষ্যে, বিশেষ করে জনজাতি অংশের মানুষদের মা বোনদের উন্নয়নের লক্ষ্যে আগামী লোকসভা নির্বাচনে ত্রিপুরা থেকে যে দুজন প্রতিনিধি আসবে, একজনটা আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান দেওয়া হবে। এই ত্রিপুরা আমাদের কাহিনী কোন এক সময় মন্ত্রী হয়েছিল ত্রিপুরা রাজ্য থেকে, কিন্তু সে ত্রিপুরায় বসবাসকারী নয়, আসাম স্টেট থেকে ত্রিপুরায় বসবাসকারী নয়, আসাম স্টেট থেকে। এবং এই প্রথম আমাদের কাছে সুযোগ এসেছে এবং আমরা মনে করি ভারতীয় জনতা পার্টি বিশেষ করে নর্থ ইস্টের জনজাতির বহু রাজ্যগুলিকে উন্নয়ন করার লক্ষ্যে নরেন্দ্র মোদীজি নিরলস কাজ করে যাচ্ছেন। এবং যে বিধায়ক জানান, পুরো সিদ্ধান্তটাই রাজ্যের উন্নয়নের স্বার্থে নেওয়া হয়েছে। এই জনসভায় উপস্থিত ছিলেন কৃষ্ণপুরের বিধায়ক ডক্টর অতুল দেববর্মা, বিজেপি খোয়াই জেলা সভাপতি বিকাশ দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।